কাটোয়া মহকুমার 5টি ব্লক ও 2টি পুরসভা এলাকার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তবে তালিকা প্রকাশ হতেই দানা বেঁধেছে বিতর্ক এবং বিভ্রান্তি। খসড়া তালিকায় ব্যাপক তথ্যগত অসঙ্গতি এবং স্বয়ং বিএলওর নামে অ্যাডজুডিকেশন স্ট্যাম্প পড়ে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে মহকুমা জুড়ে। কাটোয়া বিধানসভা এলাকার 2 জন বিএলওর নামের উপর অ্যাডজুডিকেশন স্ট্যাম্প বা বিচার বিভাগীয় পরীক্ষার চিহ্ন পড়েছে। যদিও সংশ্লিষ্ট বিএলওদের দাবি তাদের নাম তালিকা থেকে চিরতরে বাদ যায়নি। 10 নম্বর বুথের বিএলও আতিয়ার রহমান এবং 12 নম্বর বুথের বিএলও আয়েশা খাতুন জানান তারা তথ্যসঙ্গত অসঙ্গতি সংক্রান্ত নোটিশ পেয়েছিলেন। বর্তমানে বিষয়টি বিচারাধীন রয়েছে। বিচার পর্ব শেষ হলে পুনরায় তাদের নাম তালিকায় উঠবে বলে তারা আশাবাদী। বাইট। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাটোয়া মহকুমার 3টি বিধানসভা মিলিয়ে মোট ভোটার সংখ্যা 7,79,012 জন। তবে খসড়া তালিকা যাচাই করতে গিয়ে দেখা গিয়েছে প্রায় 94,500 জনের তথ্যে গরমিল রয়েছে। বিএলওদের একাংশের অভিযোগ, বহু ভোটারের নামের ক্ষেত্রে যুক্তিসঙ্গত অসঙ্গতি চিহ্নিত করা হয়েছে। 95 নম্বর বুথের বিএলও অভিজিৎ সাহা জানান এই কারিগরি ত্রুটির কারণে অনেক সাধারণ ভোটার বুথে এসে ভিড় করছেন। বাইট। চূড়ান্ত তালিকায় নিজেদের নাম আছে কিনা তা যাচাই করতে কাটোয়া 1 নম্বর ব্লক অফিস চত্বর এবং বিভিন্ন বুথে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। অনেক ভোটার অভিযোগ করছেন তাদের নাম হয় বাদ গিয়েছে অথবা তথ্যে ভুল রয়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে প্রাথমিক যাচাইয়ের ভিত্তিতে এই চিহ্নিতকরণ করা হয়েছে। যাদের তথ্যে অসঙ্গতি পাওয়া গিয়েছে সেগুলি বর্তমানে বিচার বিভাগীয় পরীক্ষার অধীনে রয়েছে। এটি সম্পূর্ণ সংশোধনযোগ্য প্রক্রিয়া এবং যথাযোগ্য প্রমাণ সাপেক্ষ ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে প্রশাসনের নির্দেশে বিএলওরা নিজ নিজ বুথে চূড়ান্ত তালিকা নিয়ে বসেছেন এবং সাধারণ মানুষের অভিযোগ ও জিজ্ঞাসার নিরসন করার চেষ্টা চালাচ্ছেন। আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। তাহলে কি আপনি ভোট দিতে পারবেন? এখন কোর্টের উপরেই নির্ভর করছে, কোর্টে যা রায় হবে সেইটার উপরেই নির্ভর করছে। যদি কোর্ট আমাকে অ্যাপ্রুভ করে তাহলে ভোট দিতে পারবো, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে ভোট দিতে পারবো না। আপনার আন্ডারে কতগুলো এরকম হয়েছে? এরকম হয়েছে মোটামুটি ধরুন 268 প্লাস কাছাকাছি বা 264 এরকম। শুনানি হয়েছিল? এগুলো সবই শুনানি হয়েছিল। তাই এই যে 268 জনের যে বাকি আন্ডার অ্যাডজুডিকেশন প্রত্যেকটাই হচ্ছে সংখ্যালঘু মানুষ। সেটা মনেই হতেই পারে, মানে চিত্র অনুযায়ী সেটা মনেই হতেই পারে। হ্যাঁ, এখান থেকেই একটা যে চিত্রটা উঠে আসে সেই চিত্র থেকে আপনি ধারণা করে নিতেই পারেন, মানুষ ধারণা করতেই পারে যে এটা একটা দ্বিচারিতা চলছে। দেখি সংখ্যালঘু মানুষদেরই মানে আন্ডার অ্যাডজুডিকেশন, আর বাকি যে সমস্ত আমার পার্টির যে সমস্ত অন্য শ্রেণী মানুষ ছিলেন তাদের প্রত্যেকেরই অ্যাপ্রুভ হয়েছে। তাহলে এখান থেকে একটা চিত্র ফুটে আসছে যে নিশ্চয়ই একটা তাহলে একটা শ্রেণীর সঙ্গে দ্বিচারিতা হচ্ছে। ওর নাম আতিয়ার রহমান। আমি 12 নম্বর পার্টি 270 12 নম্বর। 270 12 নম্বর ফ্ল্যাটের বিএলও। আপনার নাম বাদ গেছে বিএলও হিসেবে, কি বলবেন? না স্যার, বাদ যায়নি, অ্যাকচুয়ালি আমার ওটা কোর্টের আন্ডারে আছে। কোর্টের আন্ডারে? তাহলে এই ফয়সালা না হওয়া পর্যন্ত তো আপনি ভোট দিতে পারবেন না? না, তা পারবো না। আপনি কতজনের হিয়ারিং করছিলেন? আমি টোটাল 350 এরকম হিয়ারিং করেছিলাম। তার মধ্যে আমার 294 এখন কোর্টের আন্ডারে আছে, 28 জন ডিলিট গেছে আর বাকিরা লিস্ট আছে। তাদের কি জবাব দেবো, আমি নিজেকেই নিজের জবাবটা দিতে পারছি না। এবার তাদের কি জবাব দেবো সেটা আমি এখন কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। সমস্ত ডকুমেন্ট আছে, সেই জন্য আমি এই পদে আজকে আসতে পেরেছি। তার সত্ত্বেও আমার নামটা এখন কোর্টের আন্ডারে। কি নাম আপনার? আয়েশা খাতুন। 70 কাটোয়া বিধানসভার 95 পার্টির বিএলও। আজই 2026 চূড়ান্ত ভোটার তালিকা বের হওয়ার দিন ছিল। সেই মত অনুযায়ী আমি আমার ব্লক অফিস থেকে এইআরও সাহেব এবং সুপারভাইজারের কাছ থেকে আমি আমার লিস্টটি পেয়েছি। এখানে সমস্ত ভোটারের নাম আমি দেখতে পাচ্ছি, সবারই নাম উঠেছে এবং কিছু ভোটারের নাম আন্ডার জুডিকশন রয়েছে। সেগুলো আস্তে আস্তে জুডিকশন হয়ে গেলেই আশা করি সেগুলো ভোটার তালিকায় উঠে যাবে। এছাড়া যারা ফর্ম 6 ফিল আপ করেছিলেন সেই ফর্ম 6-এও কিছু জনের নাম উঠেছে এবং পরবর্তীকালেও যে সংযোজনী লিস্ট বেরোবে সেখানেও আরও নাম সংযোজিত হবে। তারিখে 1019 জনের নাম ছিল, এখন আমি 1026 জনের দেখতে পাচ্ছি। এরপরে এটা আরও হয়তো বাড়তে পারে। আমার নাম অভিজিৎ সাহা, আমি 270 কাটোয়া 95 পার্টির বিএলও। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179। আমাদের ঠিকানা বাজি কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।